अलं दूलाखिलामसि वरतन्मण्डपतले स्वरूपेण सेना परनिजगणेनापि मिलितः स्वयं कुर्वन्नाम्नामति मधुरगानं मुरविद सारंगो गौरांगो हृदय उदयन मांग मदयति। कलि पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद श्री श्री राधा कुंडाश्रयी परम पूज्य पाद श्री श्रील रघुनाथ दास गोस्वामी चरण तार श्री श्री गौरांग स्तव कल्पतरुते नवम संख्यक श्लोके पार्षदगण संगे श्रीमन महाप्रभुर एक अपूर्व दोलोत्सवे स्फूर्ति लाभ करते गए बोलें अलंग धूला खेला महसी बरस तन मंडप तले स्वरूपेण सेना पर निज गणेना मिलितः। जे श्री श्री कृष्ण चैतन्य महाप्रभु दौला खेला महसी अर्थात श्री श्री जगन्नाथ देवेर दौलोत्सवे बा झुलनोत्सवे दिने श्रेष्ठ मंडप तले स्वरूपेण सेन अपर निज गणेन अपि मिलितः श्री स्वरूप दामोदर संगे एवं अन्यान्य पार्षदगण संगे मिलित हये स्वयं कुर्वन् नाम्ना मोति मधुर गानं मुरविद स्वयं मधुर मुरविद नाम्ना मोति मधुर गानं कुर्वन् निजे पार्षदगण संगे श्री कृष्णेर अति मधुर नाम गान कीर्तन करे আর পরমানন্দ লাভ করলেন। সরঙ্গ গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি সেই রঙ্গিয়া গৌরাঙ্গ দেব তিনি আমার হৃদয়ে উদিত হয়ে আর আমায় অতিশয় রূপে উন্মত্ত করে তুলছেন। এই শ্লোকে শ্রীল গোস্বামী পাদ श्रीमन महाप्रभुर जे लीला स्फूर्ति प्राप्त হয়েছেন সেটি শ্রী শ্রী জগন্নাথ দেবের ঝুলন লীলা বলেই মনে হয়। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ অবশ্য এই উৎসবের কোনো ধারণা বা বর্ণনা দেন নাই, কিন্তু এই যে গৌরীয় পার্ষদগণ সঙ্গে মহাপ্রভুর চতুর্মাস্য স্থিতি নীলাচলে এই 4 মাসের ভিতরে শ্রী শ্রী জগন্নাথ দেবের যতগুলি সব উৎসবেরই তিনি একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছেন। অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেব দর্শন এবং মহাপ্রভুর সঙ্গেই চাতুর্মাস্য যাপন সমস্ত গৌরীয় পার্ষদগণ এমন একটা উদ্বেল আনন্দ সিন্ধুর তরঙ্গে ভেসেছিলেন যে রথযাত্রা সমাগত হলে আর নীলাচলে না গমন করে কেউ পারতেন না।
একটা অভূতপূর্ব মহাপ্রভুর সেই লীলার আকর্ষণ তাদের প্রাণে জাগত। আর সেই আনন্দের তরঙ্গে তারা এমনি প্রমত্ত যে অবস্থায় থাকুন যিনি যেখানে, সেই স্থানে যে তারা উপনীত হতেন এবং মহাপ্রভু তাদের প্রত্যেক বৎসরেই পরবৎসরের জন্য নিমন্ত্রণটি দিয়ে রাখতেন। প্রত্যবদ আসিবে সবে গুন্ডিচা দেখিবারে। মহাপ্রভুর সঙ্গে এক অভূতপূর্ব আনন্দের সমাবেশ সকলের। যতদিন এই মহাপ্রভু যে অষ্টাদশ বর্ষ স্থির ভাবে নীলাচলে বসবাস করে লীলা করলেন, পার্শ্বদগণের কোন বৎসর এই নীলাচলে যাওয়ার কোন রূপ ত্রুটি দেখা যায় না। সকলেই সমাবেত হতেন আর তাদের সঙ্গে মহাপ্রভুর যতই চাতুর্মাস্যের লীলাগুলি আস্বাদন। এবং এই সব ব্যাপারে এই যে উৎসবের ব্যয় এবং নানা প্রকারের উৎসবকে সুন্দর রূপে সাফল্যমণ্ডিত করে তোলা, এই ব্যাপারে মহারাজ প্রতাপরুদ্রের ভান্ডারটি ছিল উন্মুক্ত। আমরা ওই রথযাত্রার পরেই অব্যবহিত পরেই যে ওই হোরা পঞ্চমী লীলা, এই লীলাতেই তার দৃষ্টান্তটি পেয়ে থাকি। হোরা পঞ্চমী আগত লক্ষ্মীর বিজয়, মহারাজ প্রতাপরুদ্র গেলেন কাশী মিশ্রের নিকটে, তার শরণে নিবেদন করলেন, বললেন দেখুন এই যে হোরা পঞ্চমী আসছে, এদিন এমন ভাবে সব মণ্ডপাদি সজ্জা করতে হবে, উৎসবটিকে এমন ভাবে আনন্দ মুখর করে তুলতে হবে যে রথযাত্রার থেকে যেন বেশি হয় এবং মহাপ্রভু সাক্ষাৎ যেন এসে পার্শ্বদগণ সঙ্গে পরমানন্দ লাভ করেন। মহারাজ প্রতাপরুদ্রের এই ইচ্ছা অনুসারে সেই রূপেই মণ্ডপাদি সব সজ্জিত করা হলো। এটি হচ্ছে কমলা দেবীর একটা লীলা। জগন্নাথ দেব নীলাচল থেকে সুন্দরাচলে গমন করেন, কমলা দেবী ক্রুদ্ধা হয়ে যান, মারিনী হন, ক্রোধ করে ওই গণসঙ্গে জগন্নাথ দেবকে শাসন করার জন্য সুন্দরাচলে গমন করেন, দোলায় আরোহণ করে। মহাপ্রভু বসে আছেন, কমলা দেবী এলেন রত্নময় দোলায় আরোহণ করে, চমৎকার সব সাজনী। তার যে দাসগণ তারা এমনি এসে প্রগল্ভ সেখানে অচেতন রথকে তাড়না করছে, জগন্নাথের সেবককে বেঁধে আনছে কমলা দেবীর নিকটে, এনে দাও আমাদের প্রভু। মহাপ্রভু হাসছেন পার্শ্বদগণ সঙ্গে। কমলা দেবীর প্রাগল্প দেখে মহাপ্রভুর ইচ্ছা জেনে আর স্বরূপ দামোদর বলতে আরম্ভ করলেন। তার কারণ প্রতিটি উৎসবের ভিতরে মহাপ্রভু কেবল ওই ব্রজরসের আস্বাদন লাভ করেছেন এবং সেই দিকেই তার লক্ষ্য। এই প্রকারে সাক্ষাৎ যতদিন প্রভু বিরাজমান শ্রীনীলাচল লীলায়, ততদিন তার চেষ্টা এবং তার পার্শ্বদগণের সব মিলনে যেন নীলাচলে ব্রজমাধুরীটি মূর্তিমান হয়ে উঠত। স্বরূপের দিকে তাকাচ্ছেন, স্বরূপ বললেন প্রভু এই দেখুন কমলা দেবী আসছেন রাগ করে। আমরা জানি যে যখন মানিনী হন
তখন মানিনী বসন ভূষণ ত্যাগ করেন, মানাগারে প্রবেশ করেন, যেমন আমরা দেখেছি সত্যভামার মান। কিন্তু ইনি তো একেবারে রণরঙ্গিনীর মতো আসছেন ক্রোধ করে জগন্নাথের উপরে। আর তার কিঙ্কর সেই প্রকার। সহসা স্বরূপ দামোদর বললেন, ব্রজে গোপীগণের মান রসের নিদান। শুরু করলেন কথাটা। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, কহ ব্রজের, এই ব্রজের মান শোনার জন্য ইচ্ছা হয়, কহ ব্রজের মানের প্রকার। স্বরূপ কহে ব্রজমান যেন নদী শতধার। মান জিনিসটা একটা বাধা, যেমন একটা প্রবাহিনী যাচ্ছে নদী গঙ্গা, এখানে যদি কোনো প্রবল বাধার সৃষ্টি হয় পাহাড়ের মতো, তো সেই জায়গায় জলটা গভীর হবেই, এবং প্রবাহ যখন আসছে তখন জল সেখানে স্ফীত হবেই। স্ফীত হয়ে আর একদিন না একদিন ওই বাধাকে অতিক্রম করবেই। আর করবে যখন, তখন একটা স্রোত নয়, শত সহস্র ধারায় ছুটতে থাকবে জোরে। তো তেমনি ব্রজে যে রাধারানী এবং গোপীগণের মান, তা যখন প্রেম, এই প্রেমের স্রোত যখন মানে বাধাপ্রাপ্ত হয়, তখন গভীর হয়ে যায় প্রেম, এবং সেই বাধাকে অতিক্রম করে শত শত ধারে ছুটতে থাকে। এই জন্যই ব্রজে গোপীগণের মান রসের নিদান। মহাপ্রভু বলছেন বলস্বরূপ ব্রজের মানের প্রকার। স্বরূপ দামোদর রাধারানীর মানের যে বিভাগ, ধীরা অধীরা, ধীরা ধীরা নায়িকা, সব লক্ষণগুলি বলছে। কি আস্বাদন চমৎকৃতি। আরো শ্রীমন মহাপ্রভুর ইচ্ছা বুঝে শ্রী স্বরূপ দামোদর রাধারানীর সেই অলঙ্কারগুলি কিলকিঞ্চিত, কুট্টমিত, মোট্টায়িত, বিলাস, বিব্বুক, ললিত, সবগুলি বলছে লক্ষণ করে করে। আর মহাপ্রভু রাধা ভাবে রসের সাগরে ভাসছে। শেষে আর একটু পল্লবিত করতে চাচ্ছেন বিষয়টিকে শ্রীবাস পণ্ডিত। উনি বলেন, স্বরূপ নারদ স্বভাব, আমার দেবী দেখো, আমার লক্ষ্মীর হয় সম্পদ বিস্ত, কত সম্পত্তি আমার ঠাকুরানী, আর বৈকুণ্ঠেরই বাকি সম্পত্তি, এটা তোমার মনে পড়ে না? বৃন্দাবনের তো প্রশংসা করছো তুমি, বৃন্দাবনের কি আছে? কতগুলো গাছপালা আছে, আর কি আছে? বৃন্দাবনের সম্পত্তি কেবল তরু আর লতা, আর গিরিধাতু আর গুঞ্জাফল, এই তো। বনজলের বেশি দাম নাই। আর আমার লক্ষ্মীর হয় সম্পদ বিস্তর, আর তোমার গোপী এই দুগ্ধ আউটে আর দধিমথে তোমার গোপীগণ, আর আমার ঠাকুরানী রাজরানী। উনি বলছেন রত্ন সিংহাসনে, দেখছো তো? মহাপ্রভু হাসছেন, শ্রীবাস তোমার নারদ স্বভাব, অতএব তোমার ঐশ্বর্যই ভালো লাগে। আর ইনি, এনার নাম হচ্ছে স্বরূপ দামোদর, ইনি শুদ্ধ ব্রজবাসী। এই ঐশ্বর্য নাহি জানে, শুদ্ধ ব্রজ প্রেমে ভাসি, এই ব্রজ প্রেমে ভাসছে। তোমার আলাদা, আর এর আলাদা। স্বরূপ দামোদর বলছেন, শ্রীবাস তোমার নাই পরে মনে, বৃন্দাবনের ঐশ্বর্য তুমি জানো না? বৃন্দাবনের সাহজিক যে ঐশ্বর্য সিন্ধু, দ্বারকা বৈকুণ্ঠে ঐশ্বর্য তার এক বিন্দু।
তারকা আর বৈকুণ্ঠের সম্পত্তিকে যদি একত্রিত করা যায়, তো বৃন্দাবনের সম্পত্তি যদি সমুদ্র হয় তো তা এক ফোঁটা হবে, বেশি না। কল্পতরু লতা ইহা সহজীবন, ইহা ফলমূল বিনা কেহ নামাগে অন্য ধন। কেউ চাই না ঐশ্বর্য, দিতে তো পারে। চিন্তা মণিগণ দাসী চরণভূষণ, অতিকাম ধেনু তাহা চরে বনে বনে, দুগ্ধ মাত্র দেন। কেহ নামাগে অন্য ধনী, দুধ ছাড়া কেউ চাই না। দিতে তো গাভী চতুর্বর্গ পারে, কিন্তু চায় না কেউ। এখানে ঐশ্বর্যের এখানে আদর নেই। শ্রীবাস এইটি শুনতে চাচ্ছিলেন। পরমানন্দী শ্রীবাস ওই হাততালি দিচ্ছেন, কক্ষ বাজাচ্ছেন, আনন্দে নৃত্য করছেন। তো এই প্রকার প্রত্যেকটি উৎসবে এই ব্রজরসের আস্বাদ, তারপরেই দোলোৎসব। কিন্তু দোলোৎসবটির উল্লেখ কবিরাজ গোস্বামীপাদ করেন নাই, এখানে গোস্বামীপাদ এটির উল্লেখ করছে। ঝুলন লীলা জগন্নাথের অলং দোলা খেলা মহসি, সেদিন সাজানো হয়েছে মণ্ডপ। বড় স্তন মণ্ডপ তলে বিশাল ঐশ্বর্য উৎসর্গীকৃত প্রতাপ রুদ্রের। এমন ভাবে এই সমস্ত 4 মাসের উৎসবগুলি মুখরিত হয়ে উঠত তার অর্থব্যয়ে। আর এই মহাপ্রভু এবং সব পার্শ্বদগণের উদ্দীপনায় আর কীর্তনে আর গানে মুখরিত। সেখানে সেই মণ্ডপতলে সমস্ত উপনীত হয়ে বসেছেন। স্বরূপে না সেনা পর নিজ গানে না মিলিত, সব নিজগণ আছেন। স্বরূপ দামোদর আছেন। আরম্ভ হয়েছে ঝুলন কীর্তন, ঝুলন লীলা। রত্নময় সিংহাসনে মদন মোহন বিরাজমান, ঝুলন গান চলছে। পার্শ্বদগণ সব মধুকণ্ঠে সেই ঝুলন লীলাকে রাধা কৃষ্ণের মূর্তিমান করে তুলেছেন। প্রভু আবিষ্ট বলছেন, ঠিক যেন দোলায় ঝুলছেন মহাপ্রভু। সেই প্রকার ভাব, এমন পরিপাটির সঙ্গে বসেছেন ঠিক যেন কারো বামে বসেছেন। এইভাবে পরিপাটি যেন ঠিক শ্রীকৃষ্ণের বামে বসেছেন, আরঙ্গকে দোলাচ্ছেন। আর আরণ্যনে মদন মোহনের দিকে তাকাচ্ছেন, স্বরূপ গান করছেন। সখীগণ কহে পাছে গিরয়ে বন্ধুয়া, খুব জোরে দোলা। যখন দোলাটা জোরে চলছে, স্বরূপ গাইছেন, আস্তে আস্তে পাছে বন্ধু পড়ে যায়। মহাপ্রভু তখন 2 বাহু প্রসারিত করে রাধার ভাবে যেন ধরতে যাচ্ছেন, এই রূপ অভিনয় করছেন। এই রূপ প্রত্যেকটি পদকে আস্বাদন করছেন রাধা ভাবে শ্রীমন মহাপ্রভু। ভক্তগণ সমস্ত আনন্দমগ্ন। এবং কি করছেন শেষে, স্বয়ং নামনা কুর্বন নামনা মতি মধুর গান মুরভিদ। তারপরে প্রত্যেকটি লীলাতেই ওই শ্রীকৃষ্ণের মধুর নাম গান, মধুর নাম গানে মহাপ্রভুর উদ্দণ্ড নৃত্য। আর সেই প্রকার রাধাভাবের আবেশ, রাধাভাবের আবেশ এসে যায় উদ্দণ্ড নৃত্যে। তখন নিত্যানন্দ দূরে দেখে করেন প্রণতি, নিত্যানন্দকে দূরে দেখে প্রণাম করেন। কারণ বলদেব। আর নিত্যানন্দ ছাড়া প্রভুকে উদ্দণ্ড নৃত্যে কেউ ধরতেও পারেন না। তখন স্বরূপ দামোদর ধীরে 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 সেই ভক্তজনী শ্রম জানিয়ে আর মহাপ্রভুকে স্থির করেন। এই রূপ রঙ্গিয়া যে শ্রী গৌরাঙ্গ সুন্দর
সরঙ্গ গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। গোসাইপাদ বলেন সেই রঙ্গিয়া গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে অতিশয় আনন্দ উন্মত্ত করে তুলছেন। তারপর গোসাইপাদ এক্ষণে শ্রীমন মহাপ্রভুর যে পার্শ্বদগণের প্রতি যথাযোগ্য যে ভক্তি শ্রদ্ধা স্নেহ কৃপা, এই বিষয়টি বর্ণনা করার জন্য একটি শ্লোকে বলছেন, দয়াং যো গোবিন্দে গরুরৈব লক্ষ্মী পতিরলম পুরী দেবে ভক্তি জৈব গুরুবজ্জে যদুবরহ স্বরূপে য স্নেহং গিরিধরৈব শ্রীল সুবলে বিধত্তে গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। বললেন লক্ষ্মীপতি গরুড়ে ইব যো গোবিন্দে দয়াং বিধত্তে, যেমন কমলাপতি শ্রীমন নারায়ণ গরুড়ে যে প্রকারে দয়া করেন, সেই প্রকার যিনি গোবিন্দ নামক অঙ্গ সেবকে দয়া বিস্তার করে থাকেন, পুরী দেবে ভক্তি জৈব গুরুবজ্জে যদুবরহ, এবং যদুবরহ অর্থাৎ শ্রীকৃষ্ণ তিনি গুরুবজ্জৈব অর্থাৎ শ্রী সান্দীপনী মুনিতে যে প্রকার ভক্তি করেন, বললেন সেই প্রকার পুরী দেবে যো ভক্তি বিধত্তে, সেই প্রকার ঈশ্বর পুরীতে স্বীয় দীক্ষা গুরুতে যিনি ভক্তি বিধান করলেন। স্বরূপে যা স্নেহং গিরিধরৈব শ্রীল সুবলে, গিরিধর শ্রীল সুবলৈব অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন এখানে যেমন সুবলের প্রতি স্নেহ বা মৈত্রী প্রকাশ করলেন, বললেন সেই প্রকারে য স্বরূপে স্নেহং বিধত্তে, শ্রী স্বরূপ দামোদরে সেই প্রকার যিনি স্নেহ এবং মৈত্রী বিধান করলেন। সগৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি, সেই গৌরাঙ্গ দেব হৃদয়ে উদিত হয়ে আমাকে অতিশয় রূপে প্রমত্ত করে তুলছে। শ্রীমন মহাপ্রভুর সঙ্গে যেমন সমুদ্রে দেশ দেশান্তের নদী এসে মিলিত হয়, সেই প্রকার যখন তিনি শ্রী নীলাচলকে আশ্রয় করলেন, তখন দেশে বিদেশে যত সব তাঁর পার্শ্বদ অবতীর্ণ হয়ে আছেন, সব পার্শ্বদ ওই সমুদ্রে নদীর মতো এসে তার সঙ্গে মিলিত হলেন। তো গোবিন্দ হলেন, ইনি হচ্ছেন ঈশ্বরপুরীর অঙ্গ সেবক, মহাপ্রভুর সতীর্থ, ঈশ্বরপুরীর শিষ্য, ঈশ্বরপুরীর সেবা করেছেন। শ্রীমান মহাপ্রভু বসে আছেন পার্শ্বদগণ সঙ্গে, গোবিন্দ এসে মহাপ্রভুর চরণ বন্দনা করলেন এবং আত্মপরিচয় দান করলেন। প্রভু আমার নাম গোবিন্দ, আমি ঈশ্বরপুরীর সেবক। তো সিদ্ধি প্রাপ্তি কালে পুরী আজ্ঞা দিল মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য নিকটে রহি সেবক পাহাড়ে। যখন তিনি অপ্রকট হন, তখন আমাকে এই আজ্ঞা দিলেন যে যাও শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবা করো। তাই আমি তার আজ্ঞাক্রমে আপনার চরম সন্নিধানে এসে উপস্থিত হয়েছি। এখন আপনার যে আজ্ঞা। শ্রীমন মহাপ্রভু বলছেন সতীর্থ আমার, আর আমার গুরু সেবক। তো যখন
গুরুদেবের সেবকিনী তখন তো আমার মান্য ব্যক্তি, তো আবার গুরুদেব আদেশ দিয়েছেন একে অঙ্গ সেবা দিতে, এ তো উভয় সংকট, কি করি? ভট্টাচার্যের নিকটে প্রশ্ন করছেন, ভট্টাচার্য এই উভয় সংকটে কি করা যায়, আপনি সমাধান করুন। তা তো নিশ্চয়ই, অতএব যদিও সমুচিত নয় আমার মান্য ব্যক্তি, তথাপি গুরুদেবের আদেশ শিরোধার্য। অঙ্গ সেবক রূপে স্বীকার করলেন। তো কেমন ভাবে স্বীকার করলেন? বললেন, যেমন ঠিক লক্ষ্মীপতি গরুড়েইব, কমলাপতি যেন ঠিক গরুড়ে, সর্বদা গুরু যেন সহচর, সেই প্রকার কমলাপতির বাহন, সেই প্রকার সর্বদা সন্নিকটে থাকলেন প্রভুর গোবিন্দ। কোন সময় একটু নয়নের আড়াল করেন না, সর্বদা নিকটে থেকে আর তিনি শ্রীমন মহাপ্রভুর তাই মনোবাক্যে করলেন সেবা। তার যে সেবার পরিপাটি, এই জন্য সমস্ত পার্শ্বদগণ এই গোবিন্দ খুব প্রীতির পাত্র, স্নেহের পাত্র গুরুজনের, তেমনি ভক্তির পাত্র ছোট বড় সকলের, সব পার্শ্বদগণের, আর পরম বিশ্বাস ভাজন। এখানে দয়া শব্দটি দিয়েছেন, দয়ান যো গোবিন্দে গরুর ইব লক্ষ্মীপতির অলম, অতিশয় দয়া। দয়া কাকে বলা হয়? দয়া হি নাম স্বার্থ নিরপেক্ষা পরহিত ইচ্ছা, নিজের দিকে না তাকিয়ে যাকে দয়া করা হবে যদি তাকেই কৃপা করে যাওয়া যায়, নিজের দিকে না চেয়ে তখন তার স্বার্থ নিরপেক্ষ হয়ে, তখন সেইটি হবে প্রকৃতপক্ষে দয়া। তো এইরকম আমরা এতে দেখতে পাই। রথযাত্রা সমাগত সব গৌরী বৈষ্ণবগণ শ্রীনীলাচলে আগমন করেছেন। সবারই ইচ্ছা যা কিছু ভালো জিনিস একটু দেখা যাবে, মহাপ্রভুকে সেবা করাবে। এই জন্যে রথযাত্রার সময়ে বিভিন্ন সমস্ত সেখানে উপাদেয় সব মিষ্টান্নাদি পার্শ্বদগণ যিনি যেটা পান, ভালো দেখেন, নিজে ভালো লাগে, রুচিকর হয়, মহাপ্রভুর জন্য কিনে নেন। ঠাকুরকে ভোগ লাগান, গোবিন্দের হাতে দেন, গোবিন্দ এই প্রসাদ মহাপ্রভুকে একটু যত্নের সঙ্গে খাওয়াবে, বিশ্বাস ভাজন। গোবিন্দ নিয়ে আসেন, প্রভু এই প্রসাদ অমুকে দিয়েছেন, প্রভু বলে রাখো, রেখে দাও। ওই রেখে দিলেন প্রভুর আজ্ঞায়। আবার কেউ দেন, প্রভু এই প্রসাদ অমুকে দিয়েছেন আপনার সেবার জন্য, প্রভু বলে রাখো। রাখতে 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 ঘরের কোণ ভরে গেল, গ্রহণ আর করছেন না। ওদিকে পার্শ্বদগণ জিজ্ঞাসা করেন, গোবিন্দ প্রভুকে দিলে? আমি যেটা দিলাম, এখন কি বলবেন? কোন এটা সেটা বলে একটু তাকে এড়িয়ে যান গোবিন্দ। আচার্যাদি এত মান্যবর, তারাও জিজ্ঞাসা করেন, কি আমার যে সেই প্রসাদ গোবিন্দ দিলে প্রভুকে? উনি একদিন খুব দুঃখিত হয়ে গেলেন। তখন ওই ঘরের কোনায় 100 জনের খাবার সব সঞ্চিত হয়েছে। প্রভুকে একদিন নির্বিন্ন হয়ে বলছেন, প্রভু আমার কি গতি হবে? কেন, কি হলো? দেখুন ওই যে প্রসাদ আচার্যাদি মহানুভবগণ তারা আপনাকে খাবার জন্য দেন, আর বারবার খালি জিজ্ঞাসা করে
কি আমারটা খাওয়ালে? তা এখন আমি কি করি? এটা সেটা বলে কোন রকম তাদেরকে সান্ত্বনা দিই। তা এখন আমারই অপরাধ। এই কথা শুনে গোবিন্দের এই দুঃখ বা নির্বেদের বাণী উনি তখনই কোমর বেঁধে বসলেন, নিয়ে এসো কি আছে দাও। আরম্ভ করলেন খেতে। 100 জনের খাবার খেয়ে ফেললেন অল্প সময়ের মধ্যে। 100 জনের খাবার খেয়ে আর বলছেন আরো কিছু আছে? আছে তো আন। বললেন না না আর কিছু নাই, রাঘবের ঝালি মাত্র আছে। বললেন রাঘবের ঝালিটা আছে, ওটা থাক, ওটা তো শুষ্ক প্রসাদ সব, ওটা পরে ধীরে 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 উপযোগ করা হবে। আর মানে গোবিন্দ কোন সময় দেন, হয়তো গৃহে প্রসাদ নেন, মহাপ্রসাদ, তখন হয়তো রাঘবের ঝালি সেই রূপ আচার আদি পরিবেশন করলেন। অন্যত্র নিমন্ত্রণ থাকলে তো স্বতন্ত্র কথা। আবার রাত্রিকালে যখন সেবা করেন তখন হয়তো কোন একটা জিনিস স্বরূপ দামোদর খুলে দিলেন, তখন খেলেন। এইরূপ। তারপরে একান্ত দয়ার পাত্র যারা, তাদের যে সেবা, সেই সেবাটির মহিমা প্রচার করার জন্য প্রভুর ইচ্ছা। একদিন বেলা কীর্তনে শ্রান্ত ক্লান্ত হয়েছেন মহাপ্রভু, গম্ভীরা দ্বার জুড়ে শয়ন করেছেন। গোবিন্দের প্রত্যেক দিনের নিয়ম, মহাপ্রভু প্রসাদ দিয়ে শুলেই তার পাদ সম্বাহন করবেন, মহাপ্রভু নির্দিত হলে প্রসাদ নেবেন। এখন সেদিন এমন ভাবে গম্ভীরা দ্বার জুড়ে শুয়েছেন যে ভিতরে যাবার কোনো পথই নাই। উনি পাদ সম্বাহন করবেন, বলেন প্রভু একটু সরুন, ভিতরে যায়। প্রভু বলছেন আমি আজ নড়তে পারছি না। এই নড়তে পারছেন না, পরিশ্রম আছে বলেই তো আজ বিশেষভাবে আপনার অঙ্গ সম্বাহন করতে হবে। বললেন সে তুমি করো আর না করো, তোমার ইচ্ছা, আমি নড়তে পারবো না। গোবিন্দ তখন কি করলেন? এই পরিশ্রম, সেবা তো করতেই হবে। তখন প্রভুর একটি বহির্বাসকে ওর অঙ্গের উপরে পাতলেন, ওর অঙ্গের উপরে পেতে আর প্রভুকে লঙ্ঘন করে ভিতরে গেলেন। মহা অপরাধ হয় প্রভুর লঙ্ঘনে, স্বয়ং ভগবানকে লঙ্ঘন করা হলো। যার লোম কুপে কোটি কোটি ব্রহ্মাণ্ড সবকেই লঙ্ঘন করা হলো। লঙ্ঘন শব্দটি ভালো নয়। এই জন্যে কোন বৈষ্ণবের কেউ ছায়াটি পর্যন্ত লঙ্ঘন করতে চান না, অথচ সাক্ষাৎ মহাপ্রভুকে লঙ্ঘন করলেন তিনি। সেবা আরম্ভ হয়ে গেল। সেদিন তো শ্রান্ত ক্লান্ত ছিলেন, অতএব এমন পরিপাটি সেবা করলেন, চরণ সেবা, কোটি পৃষ্ঠ সেবা। সুখে নিদ্রা হইল প্রভুর, তখনও গোবিন্দ চাপে অঙ্গ, দণ্ড দুই বহি প্রভুর নিদ্রা হইল ভঙ্গ। দুদণ্ড পরে যখন ঘুম ভাঙল, তখন প্রভু জিজ্ঞাসা করছেন, নারী তুমি এখন এইখানে আছো, প্রসাদ পেতে যাওনি? আমি নির্দিত হলে যেহেতু প্রসাদ পেতে হয়। গোবিন্দ বলছেন কি করব, রাস্তা তো নাই বাইরে যাওয়ার। বললে কেন? যেমন ভিতরে ঢুকলে সেরকম ভাবেই তো বেরিয়ে যেতে হয়। উনি আর প্রভুকে উত্তর দিলেন না, কিছু উত্তর দিলেন না। কিন্তু এই কথাটার উত্তর যে মনে চিন্তা করলেন, সেই চিন্তাটা কবিরাজ গোস্বামী পাদ লিখে রেখেছেন। গোবিন্দ ভাবেন আমার সেবা সে নিয়ম, অপরাধ হোক কিংবা নরকে গমন।
সেবার নিমিত্ত কোটি অপরাধ নাহি গণি, আর স্বনিমিত্ত অপরাধ আভাসে ভয় মানি। যেখানে নিজের সেখানে কিন্তু অপরাধের আভাসে ভয় আছে। খেতে যেতে হবে নিজের জন্য, আর ভিতরে এলেন প্রভুর সেবার জন্য। নরকে যেতে হয়তো যাব। সুতরাং এই যে দয়ার পাত্র গোবিন্দের যে এই সকল সেবার নিষ্কাম সেবার পরিপাটি, নিজের দিকটি শূন্য না হলে প্রাণ ঢালা সেবা হয় না। যতক্ষণ পর্যন্ত না স্বার্থকে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়া না যাবে, যতক্ষণ পর্যন্ত সেব্যের সুখবিধানের জন্য নিজে আত্মহারা না হবেন, ততক্ষণ পর্যন্ত সেবা সার্থকতা লাভ করে না। এই সেবা এই জন্য বললেন, এখানে কনিষ্ঠজনের প্রতি দয়া দেখানো হলো, গুরুজনের প্রতি ভক্তি দেখানো হচ্ছে। পুরীদের ভক্তি ইব গুরুবজ্জে যদুবর, যেমন ভগবান ব্রজেন্দ্র নন্দন যখন মথুরায় গেলেন শ্রীকৃষ্ণ, তখন সাক্ষাৎ সর্বজ্ঞতা শক্তি যাকে সতত সেবা করছে, তিনিও শান্তিপুরী মুনির গৃহে বিদ্যা পড়তে গেলেন। সর্ববিদ্যা যার সেবা করছে, তিনিও গুরুর নিকটে গেলেন গুরু সেবার জন্য, যে সেই রূপ সেবাও করলেন। গুরু তো বটেই, গুরু পত্নীর আদেশে কাষ্ঠহরণের জন্য গেলেন। সেই সব কথা শ্রীমদ ভাগবতী শাস্ত্রে খ্যাতি আছে। সেই ঝড় বাত্যা সেখানে কি কষ্ট সব ভোগ করলেন। প্রাতঃকালে গুরুদেব ব্যাকুলিত প্রাণী খুঁজতে গেলেন, কৃষ্ণ সুদামা কোথায় কাষ্ঠহরণের জন্য গেছে। তারপরে সে এত কষ্ট ভোগ করে প্রাতে গুরুদেবের বন্দনা করলেন। এই প্রকার কত ক্লেশ সহন করে গুরুদেবের সেবা করলেন। তো বললেন, গুরুদেবের যেমন ভক্তি শ্রীকৃষ্ণের, সেই প্রকার পুরী দেবে য ভক্তি বিধত্তে ঈশ্বর পুরী, তার প্রতি সেই রূপ ভক্তি বিধান করলেন। দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ মাত্রই শরণাগত ঈশ্বরপুরীকে পরিক্রমা করলেন। পরিক্রমা করে আর বলছেন, এই দেহ আমি দিলাম তোমারে, এই দেহ এরপর তোমার, তোমাকে প্রদান করলাম এই দেহ আমি, যাতে আমি এই সংসার সিন্ধুর থেকে উদ্ধার পাই। তুমি সেই কৃপা আমাকে করবে। এইরূপ ঈশ্বরপুরীর প্রতি প্রভুর এতখানি ভক্তি। যখন বঙ্গদেশে এলেন, ঈশ্বরপুরীর জন্মস্থান সেই ওই কুমার হট্টে গেলেন। প্রভু কহে, কুমার হট্টে নমস্কার, ঈশ্বরপুরীর যে গ্রামে অবতার। কাঁদিলেন, বিস্তর চৈতন্য সেইখানে, আর কোন শব্দ নাই ঈশ্বরপুরী বিনে, খালি ঈশ্বরপুরী ঈশ্বরপুরী নাম জপ করতে লাগলেন। ঈশ্বরপুরীর জন্মস্থান, বিস্তর কাঁদলেন ওই জায়গায়। সেই স্থানের কতকটা মৃত্তিকাকে তুলে নিলেন, মাটি একটা ঝোলায়। প্রভু কহে, ঈশ্বরপুরীর জন্মস্থান, এ মৃত্তিকা আমার জীবন ধন প্রাণ। এইখানে তিনি অবতীর্ণ হয়েছেন। এই স্থানে শ্রী গুরুদেবের সর্বত্র চরণধূলি প্রসারিত আছে। অতএব সেই স্থানের এক ঝোলা মৃত্তিকা তুলে নিলেন চৈতন্যদেব। তো আর বললেন, এই মৃত্তিকা আমার জীবন ধন প্রাণ। সুতরাং মহাপ্রভু দেখা দেখি এত ভক্ত যে সকলেই মৃত্তিকা তুলতে লাগলেন। ওই মৃত্তিকা ওই জায়গায় একটু একটু করে তুলে একটা পুকুর হলো ছোট,
তার নাম শ্রী চৈতন্য ডোবা। তো অদ্যাপি সেই চৈতন্য ডোবা প্রকাশিত থেকে আর এই শ্রীমন মহাপ্রভুর যে ঈশ্বরপুরীতে ভক্তি, এই ভক্তির একটা বিশেষ সাক্ষ্য দিচ্ছে জগতে। এইভাবে শ্রী গুরুদেবে যিনি ভক্তি করে বিশ্বকে শিক্ষা দিয়েছেন। গুরু ভক্তি তো এরকম। নারদকে জিজ্ঞাসা করেছিলেন যুধিষ্ঠির মহাশয়, অনর্থগুলো কিসে যাবে? নারদ বলেন, অনর্থ তো একরকম নাই, অনেক প্রকার আছে। যদি এই কামনাকে জয় করতে হয়, হে মহারাজ, সংকল্প বর্জন করতে হবে। যদি ক্রোধকে জয় করতে হয়, তো কাম ছাড়তে হবে, কারণ কাম প্রতিহত হয়ে ক্রোধ হয়। যদি লোভকে জয় করতে হয়, তো ভোগ্য বস্তুতে অনর্থ দৃষ্টি করতে হবে। যদি দম্ভ জয় করতে হয়, আহ্নিক মহৎ উপাসনার দ্বারা দম্ভ জয় হবে। আহ্নিক্ষিকী বিদ্যার দ্বারা অর্থাৎ প্রকৃতি পুরুষের বিচার দ্বারা শোক মোহ জয় হবে। এই প্রকারে হে রাজন, এক একটা সাধনার দ্বারা এই সব সাধকের অনর্থ একটা একটা করে যায়। মহারাজ জিজ্ঞাসা করছেন যে আচ্ছা, তাহলে কি এমন কোন সাধনা নাই যে একটা সাধনার দ্বারা সব অনর্থ যাবে? তখন নারদ বললেন, একটাই আছে। এতৎ সর্বং গুরু ভক্তিয়া পুরুষ ঝঞ্ঝসা করে। বললেন, দেখুন, অন্যান্য যে সাধনাগুলো আছে, সাধনাগুলা কঠিন, কিন্তু একটা সাধনার দ্বারা সবই যাবে, অথচ সেই সাধনাটির মতো কোন সরল সাধনা নাই। এতৎ সর্বং গুরু ভক্তিয়া, যদি গুরুপাদ ভক্তি থাকে সব যাবে, এবং অঞ্জসা অতি সহজে যাবে সেগুলি সবগুলি। এই জন্যই জীব গোস্বামী পাদ লিখেছেন, যদ্যপি শরণাপত্যৈব সর্বং সিদ্ধতি তত্রাপি বৈশিষ্ট্য লিপ্সু শক্তস্যেৎ। ভগবৎ তত্ত্ব উপদিষ্টিনাম শ্রী গুরু চরণানাম, ভগবৎ মন্ত্র উপদিষ্টিনাম শ্রী গুরু চরণানাম বিশেষত সেমাম এব পূজ্যা। বললেন, শরণাপত্তি ভগবানের চরণে, ভজন, এতে সবই সিদ্ধি হয়। কিন্তু যদি বিশেষ ভাবে কেউ বৈশিষ্ট্য লিপ্সু থাকে, সহজ সরল ভাবে এগুলিকে জয় করার জন্য ইচ্ছা করে থাকে, এই সমস্ত সরল ভাবে অনর্থাদি জয় করে যদি ভাগবত পাদপদ নিয়ে প্রেম ভক্তি লাভের ইচ্ছা করে, তাহলে ভাগবত মন্ত্র উপদিষ্টিনাম শ্রী গুরু চরণানাম আর ভগবত তত্ত্ব উপদিষ্টিনাম শ্রী গুরু চরণানাম বিশেষত সেবাঙ্গ পূজা নিত্যম। তাহলে ভগবত মন্ত্র উপদিষ্টা এবং ভগবত তত্ত্ব উপদিষ্টা শ্রী গুরুর চরণ বিশেষ ভাবে সেবা করবেন। অবশ্য মিলয় কৃষ্ণ, তখন অবশ্য কৃষ্ণ চরণে প্রেম পাওয়া যাবে। এই হচ্ছে গোস্বামী পাদের বাণী, ভাগবতীর সিদ্ধান্ত। সুতরাং মহাপ্রভু গুরুদেবের এই প্রকার সেবা করে গুরু ভক্তি জগতে প্রদর্শন করালেন। স্বরূপে স্নেহং গিরিধর শ্রীল সুবলে, আর স্বরূপ দামোদরে যে স্নেহ মৈত্রী, ঠিক যেন সুবলের প্রতি শ্রীকৃষ্ণের মৈত্রী প্রীতি স্নেহ, এই দৃষ্টান্ত দিচ্ছেন। সেই গভীর রজনীতে গম্ভীরায় গৌরাঙ্গ, দিনে তো কোন রূপে নানা কথায় কেটে যায়, কিন্তু রাত্রিকালে বিরহিণীর বিরহ ব্যথা রাতি সহ্য। রাজারানী সেই বিরহ ভাবের অঙ্গীকার করেছেন মহাপ্রভু। সারা বিশ্ব যখন শক্তির ক্রোড়ে, তার নয়নী নিদ্রা নাই, হা কৃষ্ণ বলে রোদন। তো দিনে নানা কথায় প্রভু হয় অন্য মনা,
রাত্রি হলে বাড়ে প্রভুর বিরহ বেদনা, তখন রামানন্দের কৃষ্ণ কথা আর স্বরূপের গান। সেই প্রবল বিরহ বেদনায় প্রভুর রাখে পরাণ, তখন রামানন্দের কৃষ্ণ কথা আর স্বরূপের গান প্রাণ রক্ষার এই একমাত্র উপায়। এই প্রকার নিগুড় শ্রী শ্রী চৈতন্য দেবীর সেবা, এই স্বরূপ দামোদর। এই জন্যই মহাপ্রভুর অভিন্ন স্বরূপ বলা হয়েছে তাকে। সাক্ষাৎ সঙ্গীতে গন্ধর্ব সম বুদ্ধি বৃহস্পতি, দামোদর সম আর নাই মহামতি। এই দামোদরের মতো মহামতি আর কেউ নেই। ইনি যেমন প্রভুকে সঙ্গীত বিদ্যা আস্বাদনের জন্য যিনি গন্ধর্বের মতো মধুকণ্ঠে প্রভুর সেবা করলেন, কৃষ্ণ কথা কৃষ্ণ সঙ্গীত গান করে, তেমনি বুদ্ধিতে ইনি হচ্ছেন বৃহস্পতি। এই জন্যই পরম রসতত্ত্ববেত্তা। এই জন্য মহাপ্রভু নিয়ম করেছেন, যদি ওনাকে কেউ কিছু শোনাতে চান তো আগে স্বরূপ দামোদরকে শোনাতে হবে। স্বরূপ দামোদর যখন পরীক্ষা করবেন, তার পরীক্ষায় যদি ওটা উত্তীর্ণ হয় তবে মহাপ্রভু শোনেন। কোন কেউ কাব্য আনেন, কিছু নাটক আনেন, এই রীতি প্রভু সব দিন করেছেন। কারণ রসাভাস হয় যদি সিদ্ধান্ত বিরোধ, সহিতে না পারে প্রভু মনে হয় ক্রোধ, অতএব স্বরূপ আগে করে পরীক্ষণ। পরম রসতত্ত্ববেত্তা। রস বড় কঠিন জিনিস, মাথায় আসতে চায় না। যতক্ষণ পর্যন্ত না এই রসের প্রকাশ হয় হৃদয়ে, যতক্ষণ পর্যন্ত না রসতত্ত্ব বিষয়ে সূক্ষ্ম অনুভূতি জাগে, ততক্ষণ পর্যন্ত রস বিচার করা খুব কঠিন ব্যাপার। একটা দৃষ্টান্তই আমরা জানলাম। বঙ্গীয় এক কবি নাটক করে আনলেন, মহাপ্রভুকে শোনাবেন। ভগবান আচার্যের সঙ্গে তার পরিচয়, তার কুটিরে উঠলেন, নাটক শোনালেন, ভালো প্রশংসা করলেন ভগবান আচার্য। ভগবান আচার্যের সঙ্গে আরো অনেকে শুনলেন, সকলেই প্রশংসা করলেন, বাহ, মহাপ্রভু বিষয়ে নাটক তো খুব ভালো। মহাপ্রভুকে শোনাতে হবে, কিন্তু স্বরূপ দামোদর না শুনলে তো আর উনি শুনছেন না। তাই ভগবান আচার্য নিবেদন করলেন স্বরূপ দামোদরের কাছে, দেখা এক বঙ্গীয় কবি মহাপ্রভু সম্পর্কে খুব ভালো নাটক করে এনেছে। মহাপ্রভুকে শ্রবণ করার তার একান্ত ইচ্ছা, কিন্তু তুমি না শুনলে তো আর মহাপ্রভু শুনবেন না। অতএব তুমি যদি কৃপা করে একটা নাটকটা তার শোনো। উনি প্রথমেই বললেন, দেখো আচার্য, তুমি গোপ পরম উদার, তুমি হচ্ছ গোপ জাতি, গোপ ব্রজের পরম উদার তুমি। এই যে সে কবি কাব্য নিয়ে করে নিয়ে এলো, এই কথাগুলা শোনার তোমার আগ্রহটা কেন আমি বুঝতে পারছি না। শোনো, কার কাব্য শুনতে হয়? যারা ভক্ত প্রেমিক, সেই রূপ রসতত্ত্ববেত্তা, তাদের কাব্য শুনতে হয়। দেখো, রূপ গোস্বামী এনেছেন দুটি নাটক রচনা করে, সে কি অদ্ভুত। মহাপ্রভু নিজে শ্রবণ করেছেন, সকলেই শুনেছেন। শুনিতেই আনন্দ বাড়ে যার মুখবন্ধ, প্রথম শ্লোক শুনতেই আনন্দ। আর কত প্রকার সেই পরিপাটি, সেইগুলি তো আমাদের শুনতে হবে। আর যদ্বা তদ্বা কবির বাক্যে রসাভাস দোষ, যে সে কবি কাব্য করে নিয়ে এলো রসাভাস দোষ, সেটি কি শোনার আছে? খুব ভালো, আপনি শুনেন না একবার, কত সুন্দর মহাপ্রভুর জন্য কাব্য করেছে। বারবার বলতে থাকেন, বারবার বলে। এখন যখন বারবারই বলতে থাকেন, তখন আর কি করেন স্বরূপ দামোদর? আচ্ছা, শুনবই একবার।
অবাক ভাগ কথাটা তার এইভাবে অবহেলা করেন। সকলে এলেন, যারা যারা শুনেছিলেন স্বরূপ দামোদর বসেছেন, কবি এসেছেন শোনাবেন। বিকচ কমল নেত্রী শ্রী জগন্নাথ সঙ্গে, এই প্রথমটা শ্লোকটা পাঠ করলেন। সকলে বলছেন বাহ, ভারী চমৎকার। স্বরূপ দামোদর জিজ্ঞাসা করছেন এটা ব্যাখ্যাটা করো। কি ব্যাখ্যা? কবি ব্যাখ্যা করছেন যে জগন্নাথ দেব উনি হচ্ছেন শরীর, আর শ্রীকৃষ্ণ চৈতন্য দেব উনি হচ্ছেন শরীরই। অতএব জগন্নাথ দেব তিনি তো এক জায়গায় আছেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য দেব ওই জঙ্গম শরীরই বলে নীলাচলকে আশ্রয় করেছেন। আরে মূর্খ আপনার তৈরি সর্বনাশ। অসা বলে উঠলেন ইনি, দুই তো ঈশ্বরে তো নাই তো বিশ্বাস, না তো জগন্নাথেই তোর বিশ্বাস আছে, আর না তো মহাপ্রভুতেই বিশ্বাস আছে। জগন্নাথ সাক্ষাৎ পরব্রহ্ম, তুই তাকে একটা জড় শরীর বানিয়ে দিলি। আর ভগবানের দেহদেহী ভেদ নেই, তুই চৈতন্য দেবকে করে দিলি আত্মা, পরব্রহ্ম স্বরূপ, রাধা ভাব অঙ্গীকারী। তো সুতরাং এই অপরাধে তোর হইবে দুর্গতি। তুই ভগবানের কোনটাতেই বিশ্বাস নাই। যখন এই বিশ্লেষণ করলেন স্বরূপ দামোদর, তখন সকলেই চমৎকৃত হয়ে গেলেন। বাহ, এই কথা আমাদের মাথায় আছে না। সত্য বটে গোসাইহার করিয়াছে তিরস্কার, এই জন্যই তো মহাপ্রভু একে রেখেছেন, আগে দেখবে তবে উনি আস্বাদন করবেন। জ্ঞান ঘরের আস্বাদন কর্তা বলা হয় কি? আগে চেখে দেখবে কেমন হয়েছে। ভালো যদি হয় ঠাকুরকে ভোগ লাগাবে, আর লাগাবে না। তো সুতরাং সত্য বটে গোসাইহার করিয়াছে তিরস্কার। এখন কবি একেবারে অস্থির, ঘেমে সেই হংসের মধ্যে যেমন বক, আর কোন উত্তরই নেই। খুব দুঃখিত হয়ে গেলেন। দুঃখিত দেখে স্বরূপ দামোদরেরও দুঃখ হলো মনটা। বললেন দেখো শোনো বলি, যাহ ভাগবত পড় বৈষ্ণবের স্থানে, আর একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে, আর চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। এমনি বুঝতে পারবে না সিদ্ধান্ত, বৈষ্ণবের কাছে ভাগবত পড়তে হবে। তারাই জানেন এই ভাগবতীর তত্ত্ব আর ভাগবতীর যথার্থ ব্যাখ্যা। কে বৈষ্ণব? আমাদের গোস্বামী পাদগণ সেই ব্রজের। এই জন্যই এই গোস্বামী পাদগণ যে ভাগবতের এখন ব্যাখ্যা করে রেখেছেন, আমাদের এই ব্যাখ্যার কোথাও তুলনা নাই। শতাধিক ভাগবতের ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা পড়লে আর কারো ব্যাখ্যা ভালো লাগে না। এই মহাপ্রভু পরম কৃপাপাত্র, যারা ঈশ্বরের কৃপাপাত্র ভক্তিমান, তারাই তো ভাগবতের ব্যাখ্যা করে তত্ত্ব জানেন। তাতে বৈষ্ণবের কাছে ভাগবত পড়ো, চৈতন্যের চরণে আশ্রয় নাও, আর এইখানে চৈতন্য ভক্ত তাদের সঙ্গ করো, তবে সিদ্ধান্ত সব জানবে, তবে দেখবে কিরূপ বর্ণনা জগৎ উদ্ধার করে। পাণ্ডিত্য গুণ আছে, সব ঠিক আছে, পণ্ডিত বিদ্বান, আর তোমার যে বর্ণনাটা না, সেই বর্ণনাটা ভালো। উনি ঘুরিয়ে দিলেন সিদ্ধান্তটা, বললেন দেখো তোমার হৃদয়ের দোষে, মানে ভক্তি ভগবানের চরণে শরণাগতির অভাব তো এখন, এই জন্য ওই জায়গায় দোষ লেগে গেল। কিন্তু সরস্বতী দেবী ওর ভিতরেই নিজের তোমার সুন্দর ব্যাখ্যা রেখে দিয়েছেন। সরস্বতীর ব্যাখ্যা শুনবে, এই দেখো ইন্দ্র তিরস্কার করলো এসে, বা চালম বাড়ি সংস্তব্ধম শ্রীকৃষ্ণকে, যখন শ্রীকৃষ্ণ ওই ইন্দ্র পূজা খণ্ডন করলেন, সরস্বতী দেবী বলছেন তুমি গাল দিচ্ছ তো আমি তোমার সাথে মরবো কেন?
উনি নিজের ব্যাখ্যা রাখলেন বাচালম বেদ বক্তা বালিসম তথাপি একেবারে নিরভিমান স্তব্ধম ভগবান বলে সকলেরই প্রণম্য অজ্ঞ পণ্ডিত মানিনম অজ্ঞ মানে যার মতো আর জ্ঞানী নাই ন জ্ঞ যস্মাৎ পণ্ডিত মানিনম পণ্ডিতগণ যাকে অতিশয় মান প্রদান করেন তো তেমনি তোমারটা তো আছে এই কথাতে সরস্বতীর ব্যাখ্যা এটা কি প্রকার জানো এই জগন্নাথ দেব সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপ কিন্তু উনি কোথাও চলছেন না এই জায়গায় স্থির হয়ে আছেন এই এক জায়গায় স্থির হয়ে আছেন বলেই এই তাঁরই একাত্ম স্বরূপ ওই আত্মস্বরূপটা দিয়েছেন ওই শরীর শব্দটা তারই একাত্ম স্বরূপ স্বয়ং ভগবান ওই ব্রজনন্দন ইনিও আর ইনিও একাত্ম